আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই আর রাশিদিন। ওগো আমার উম্মতেরা, মনোযোগ দিয়ে শুনে রাখো রে উম্মত। ওগো আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে, কিয়ামত আসার আগে আগে তোমাদের সামনে বহুত ফিতনা চলে আসবে। এক এক হুজুর বলবে আরেক কথা, এক হুজুর বলবে এক মাসআলার কথা, এক হুজুর বলবে এক কথা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন। এক এক হুজুর এক এক কথা বলবে, হুজুরের মতামতকে উপেক্ষা করে দিয়ে রে উম্মত, কিয়ামতের ময়দানে যখন চলে আসবে, ফিতনার সময় চলে আসবে রে উম্মত, তোমরা সকল হুজুরের কথাগুলোকে উপেক্ষা করে দিয়ে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন। আল্লাহ তাআলা সূরাত তাওবা আয়াত নাম্বার 122 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা কানাল মুমিনু লিয়ানফিরু, মানুষ তোমরা মুমিনদের দল থেকে যারা যারা রয়েছেন, মুমিনদের দল থেকে সকলকে বের হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের সকলদের একসঙ্গে অভিযানে বের হওয়া উচিত নয়। তাদের উচিত কি জানেন? আল্লাহ তাআলা পরে আবার বলে দিতেছেন, তাদের উচিত তাদের প্রত্যেক দল থেকে একটি করে অংশ কেন বের হয় না? আল্লাহ তাআলার দিন থেকে কিছু শিখবে, সেই অনুযায়ী আমল করবে। অর্থাৎ আয়াতের রূপক অর্থে যেটা বোঝা যায়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা কানাল মুমিনু লিয়ানফিরু, অর্থাৎ মুমিনদের সবাই একসাথে বের হওয়া উচিত নয়, তবে তাদের প্রত্যেক দল থেকে কেন একটা দল বের হয় না, একটা অংশ বের হয় না, যারা আল্লাহ তাআলার দিন থেকে কিছু শিখবে, মানুষের মাঝখানে প্রচার করবে। আর কোথায় থেকে শিখবে ভাই? মাদ্রাসা। কোথা থেকে শিখবে ভাই? মাদ্রাসা। ভাই মাদ্রাসার মানুষদেরকে হেয় করা হয়, মাদ্রাসার হুজুরদেরকে হেয় করা হয়, মাদ্রাসা থেকে হুজুরে পড়ার পরে হেয় করা হয়। কেন ভাই? আপনারা জানেন একজন হুজুরকে ততক্ষণ পর্যন্ত মাওলানা বলা হয় না বাংলাতে, যতক্ষণ পর্যন্ত না সে মাস্টার্স কমপ্লিট করছে। আল্লাহ তাআলা নবীজি বলতেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই আর রাশিদিন। ওগো আমার উম্মতেরা, মনোযোগ দিয়ে শুনে রাখো রে উম্মত। ওগো আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে, কিয়ামত আসার আগে আগে তোমাদের সামনে বহুত ফিতনা চলে আসবে। এক এক হুজুর বলবে আরেক কথা, এক হুজুর বলবে এক মাসআলার কথা, এক হুজুর বলবে এক কথা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন। এক এক হুজুর এক এক কথা বলবে, হুজুরের মতামতকে উপেক্ষা করে দিয়ে রে উম্মত, কিয়ামতের ময়দানে যখন চলে আসবে, ফিতনার সময় চলে আসবে রে উম্মত, তোমরা সকল হুজুরের কথাগুলোকে উপেক্ষা করে দিয়ে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন। সব হুজুরের মতামতকে উপেক্ষা করে দিয়ে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো। সুন্নত মানে হচ্ছে নবীজির অনুসরণ, অনুকরণ। সুন্নত মানে হচ্ছে সুন্নত, নবীজির অনুকরণ। আরবি গ্রামার পড়লে দেখা যায়, আরবি ব্যাকরণ পড়লে, নাহু সরফের জ্ঞান পড়লে দেখা যায় সুন্নতা, তার সাথে একটা ইয়া যোগ করার কারণে নবীজি বলতেছেন আলাইকুম বিসুন্নতি, আমার ওই সুন্নত। আরবি গ্রামার অনুযায়ী দেখা যায় কোন শব্দের সাথে যদি ইয়া যোগ করা হয়ে যায়, তাহলে বোঝা যায় আমার ওই সুন্নত, আমার ওই গ্রাম, আমার ওই মসজিদ, আমার ওই মাদ্রাসা। এখানে নবীজি বলতেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন। ওগো আমার উম্মত
উম্মতেরা সব হুজুরের মতামতকে উপেক্ষা করে দাও, আমার সুন্নত আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতটাকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফা'i ওয়ার রাশিদিন, আমার পরে যারা হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান, যত সাহাবী রয়েছেন যারা খুলাফায়ে রাশিদা, খুলাফায়ে রাশিদার সুন্নতটাকে আঁকড়ে ধরো, তাহলে দেখা যাবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ভাই এই যে সুন্নতের গুরুত্ব বললাম, ভাই নবীজিকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে না? এই সুন্নতগুলো কোথা থেকে শিখবো ভাই? মাদ্রাসা না হলে কি শেখা যাবে? হুজুর মাদ্রাসা না হলে কেউ শিখতে পারবে? তো এখন হুজুরদেরকে হেওয়া করা হয়। ওই যে প্রথমেই বললাম, মাস্টার্স কমপ্লিট না করার পর্যন্ত তাকে মাওলানা বলা হয় না। সূরাতুল আলে ইমরান, সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের আয়াত নাম্বার 31 এর মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, কুল অর্থ বলে দিন হে নবী, ইং মানে হচ্ছে যদি, কুম মানে হচ্ছে তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করে থাকো রে আমার বান্দারা। ভাই আমরা সকলে আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকি না ভাই? কে কে দাবি করে হাত তুলে দেখি, যে আমরা সকলে তো আল্লাহকে ভালোবাসি, তাই না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসাগুলোকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ কুল মানে হচ্ছে বলে দিন হে নবী, ই মানে হচ্ছে যদি, কুম মানে হচ্ছে তোমরা, তুহিব্বুনাল্লাহ তোমরা যারা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করে থাকো না রে বান্দা, মনোযোগ দিয়ে শোনো, একটা সত্য, যদি এই সত্যটাকে মেনে চলতে পারো, তাহলে আমি স্বয়ং মহান রব্বুল আলামিন আসমান থেকে বুঝে নেব তোমরা আমাকে যে ভালোবাসার দাবিটা করতেছো সেটা খেটে যাবে, সেটা কাজ আসলে তোমরা দাবি করা, তোমাদের দাবি ঠিক আছে। বলতেছেন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুআজ্জাজ হাজিরিন, একটু পাশে আজান হয়ে যাইতেছে, আজানের পরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা সকলে মিলে আজানের জবাব দেই ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজানের পরে আমরা সকলে চলে আসলাম, তো আমরা চলুন আমরা আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ ওহে যারা বান্দারা তোমরা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, তোমরা এই যে দাবিটা করেছো এটা তখন থাকবে কখন জানো? যখন তোমরা আমার সুন্নত মানে অর্থাৎ নবীজির সুন্নত, আমি যে রাসূল প্রেরণ করলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, এই এনার সুন্নতটাকে যখন জিন্দা করবা, এনাকে যখন অনুসরণ অনুকরণ করবা, তখন আমি বুঝবো যে তোমরা আমাকে ভালোবাসার দাবি তোমাদের ঠিক আছে। এজন্য নবীজিকে মানার গুরুত্ব অপরিসীম। মুআজ্জাজ হাজির, নবীজিকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত একবারে ঠিকভাবে সম্পূর্ণ সুন্নত হিসেবে অনুসরণ করতে হবে। মুআজ্জাজ হাজিরে নবীজিকে সুন্নতের অনুসরণের গুরুত্ব এতটুকু, মাথা থেকে পা পর্যন্ত আমাদের অনুসরণ করতে হবে। বর্তমানে যুবকদের দিকে দেখা যায় মেসির গেঞ্জি পরে, মেসির মতো চুল কাটে। ভাই আমিও একজন যুবক, আপনি আমাকে খুঁজে দেখেন, আমাকে দেখেন, ওনার সাথে মেসির একটা গেঞ্জি আমি আজ পর্যন্ত পরি নেই, মেসির মতো চুল আমি কোনদিন কাটি নাই। আমিও যুবক, আপনিও যুবক। সম্মানিত মুআজ্জাজ হাজির, আপনার সাথে আমার এত পার্থক্য কেন? আমি নবীজির উম্মত, আপনিও নবীজির উম্মত। যুবক তোমাদেরকে বলে যাই, যুবক নবীজিকে যতদিন মানবা, যতদিন তুমি হালাল সম্পর্কে থাকবা, যতদিন তুমি নবীজিকে অনুকরণ করবা, তোমার প্রতি রহমতের সাকিনা, বরকতের সাকিনা বর্ষণ করে দিবেন কে? আল্লাহ। নবীজিকে মানতে হবে মুআজ্জাজ হাজিরিন। নবীজিকে মানার গুরুত্ব এতটুকু, প্রতিটা সাহাবী একবার একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেলার সাথে এক জায়গায় গিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর এক জায়গায় বসলেন। নবীজি যখন চলে আসলেন তখন সাহাবায়ে কেরাম নবীজি পেশাব করার জন্য বসলেন। যখন চলে আসলেন তখন একজন সাহাবী ওনাকে এত পরিমাণ এত গুরুত্ব দিয়ে অনুকরণ করে যে, এত গুরুত্ব দিয়ে অনুসরণ করে যে উনি ওখানে নবীজি ঠিক যেই জায়গায় গিয়ে বসেছে, উনিও নবীজি যেভাবে বসেছে উনিও ঠিক সেভাবে বসেছে। তো উনি আসার পরে নবীজি জিজ্ঞেস করলো, তুমি এই কাজটা করলে কেন? তখন সাহাবী বলতেছেন, ওগো নবীজি আপনাকে ভালোবাসি। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 31 বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহু আকবার। অর্থাৎ আপনাকে না অনুসরণ অনুকরণের জন্য বলেছে, এই জন্য আমি আপনি যে কাজটা করলেন সুন্নত মানার জন্য সেই কাজটা আমি করলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। তো ভাই সুন্নতগুলো কোথায় গিয়ে শিখবে? মাদ্রাসায় গিয়ে শিখবে না? তো মাদ্রাসা, আমাদেরকে মাদ্রাসাকে দেখতে হবে। এই যে এক মাদ্রাসা ছাত্রের ঘটনা আমরা চলে যাই, খুব শর্ট করে বলবো, বড় ঘটনা তো বেশি জোরে বলা, তাড়াতাড়ি বলা উচিত হবে না, বা বেশি বড় করে বলা উচিত হবে না, সময় যেহেতু সংক্ষেপ। তো এক মাদ্রাসার ছাত্রের ঘটনা, আমাদের বাংলাদেশে একজন বুজুর্গনের দিন, উনি যখন ভোলায় মাহফিল করতে গেছে, তো ওই বুজুর্গনের দিন বলেন, অন্যান্য জেলায় মাহফিল করলে কিন্তু রাত্রেবেলা চলে আসা যায়, কিন্তু ভোলায় মাহফিল করলে চলে আসা যায় না। তো এই বুজুর্গানের দিল বলতেছে না, আমি যখন সেই মাহফিলের জন্য চলে গেলাম, মাহফিলের জন্য চলে যাওয়ার পরে আমি ভোলাতে মাহফিল করে ফিরে ফিরে আসার সময় ওখান থেকে রাত্রেবেলা আসা যায় না। অন্যান্য জেলায় যেমন দেখা যায় রাত্রিবেলা চলে আসা যায়, কিন্তু ভোলাতে মাহফিল গেলে রাত্রিবেলা চলে আসা যায় না। সেখানে আমাদেরকে মাদ্রাসার হেফজোখানার ওস্তাদের রুমে আমাকে থাকতে দেওয়া হলো। যখন রাত হয়ে গেল, রাত্রেবেলা যখন রাতটা পার হয়ে যায়, সকালবেলা যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজান যখন হয়ে যায়, আমি বুজুর্গানের দিন বলতেছে, আমি উঠলাম ফজরের নামাজ আদায় করার জন্য। যখন উঠে আমি নামাজ আদায় করলাম, সকালবেলা সেই মাদ্রাসার বাণী করে চলেন, আমার সাথে যদি মেহেরবানি করে চলেন গো হুজুর, আমরা আপনার জন্য নাস্তা করে রেখেছি। দেখেন মাদ্রাসার সাথে আদব কতটুকু। দেখেন মাদ্রাসার থেকে, মাদ্রাসা কেন গুরুত্বপূর্ণ। মাদ্রাসার ছাত্ররা বলতেছেন, হুজুর একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন গো হুজুর, আমাদের প্রিন্সিপাল, আমাদের মুহতামিম আপনাকে নাস্তার জন্য ব্যবস্থা করে রেখেছেন, যদি একটু মেহেরবানি করে আসতেন। দেখেন কত আদব কায়দা শিখায় মাদ্রাসায়। তো ও যখন হুজুর চলে যায়, মাদ্রাসার মুহতামিমের ঘরে যখন নাস্তার জন্য চলে যায় রে ভাই, নাস্তার জন্য চলে যাওয়ার পরে ওই ছাত্র দুটো হুজুরকে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। বসার ব্যবস্থা করে দেওয়ার পরে ছাত্র দুইটা যখন তার সামনে প্লেটে করে যখন তার নাস্তাগুলো দান করতেছেন, একজন ছাত্র চোখ দিয়ে পানি পড়তেছে, বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর তাকে জিজ্ঞাসা করলো, ও ছাত্র, ও বাবা, তুমি কেন কাঁদো রে বাবা, তুমি কেন কাঁদো? আমাকে মেহেরবানি করে চলে বলে চলে যাও, আমি একটু শান্তি পাবো, নাস্তা এখন খাবো না। ছাত্রটা বলে, আমার নাম আব্দুল করিম। ছাত্রটা কি বলে ভাই? আমার নাম আব্দুল করিম। বলে, বাবা আমি তোমার নাম জিজ্ঞেস করছি, আমি তোমাকে নাম জিজ্ঞেস করার পাশাপাশি আরো জিজ্ঞেস করছি তুমি কেন কান্না করো। ওরে বাবা, তুমি কেন কান্না করো, আমাকে বলে দাও, দেখি আমি তোমার সমাধান করতে পারি কিনা রে বাবা, আমি তোমার সমাধান করতে পারি কিনা। এই কথা শোনার পরে ছাত্রটি আরো হাউমাউ করে কান্না করে দেয়। বলে, হুজুর আপনি যখন পরশুদিন রাত্রে আমাদের মাদ্রাসার জন্য যখন বয়ান করেছেন, ওয়াজ করেছেন গো হুজুর, যখন আপনি ওয়াজ করেছেন হুজুর, আমার মায়ের বাবার কথা মনে পড়ে গিয়েছে। আমার জন্মের 1 বছর পরে আমার বাবা মারা যায় গো হুজুর। আমার বাবাকে আমি ঠিক মতো বুঝতে পারিনি, বুঝমান থেকে দেখি আমার বাবা নাই। আমার জন্মের ঠিক 1 বছর পরে আমার বাবা মারা গিয়েছেন। হুজুর জিজ্ঞেস করতেছে, আচ্ছা ঠিক আছে, বাকিটুকু বলো, হিস্ট্রি পুরোটাই বলো। তারপরে 3টা সুন্নতের কথা বলে যাবো। কয়টা ভাই? 3টা। মানবেন তো ইনশাআল্লাহ? সুন্নত মানার গুরুত্ব কতটুকু? এক হাদিসে পাওয়া যায় যে সুন্নত আখরি জামানা, আগে যেরকম যুদ্ধ ছিল ভাই, গোলাগুলি দিয়ে মনে যুদ্ধ ছিল নাকি? আগে গোলাগুলি দিয়ে যুদ্ধ হইতো নাকি যে তলোয়ার বিভিন্ন জিনিস দিয়ে হইতো, তো ওগুলো দিয়ে ধনুক দিয়ে হইতো। তো এখনকার জমায় যদি কেউ একটা সুন্নত জিন্দা করে, আগেকার 100 শহীদের মর্যাদা সে পেয়ে যাবে। ভাই 3টা যদি জিন্দা করেন, 3টা পেয়ে গেলেন। 1 নাম্বার মেসওয়াক করা। কি করা ভাই? মেসওয়াক করা। নাম্বার 2 সুন্নত তরিকায় চুল কাটা। নবীজি 3 তরিকায় চুল কাটতো, বাবরি রাখতো, একবারে ছোট করে ফেলতো, হাত পর্যন্ত লতি পর্যন্ত রাখতো। 3 নাম্বার সবার সাথে ইহসান করা, সবার সাথে উত্তম ব্যবহার করা। মুয়াজ্জাজ হাসান, যে কথাগুলো বললাম আমি ভাঙাচোরা কথা বলি ভাই, আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দিন, তারপর আপনাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।